আপনি নতুন বউ হয়ে শ্বশুরবাড়ি যাওয়ার পর দেখবেন কি আপনার শ্বশুরবাড়ির ঘরের মানুষ, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন তারা এসে আপনাকে অযথা অকারণে গাল ভরে ভরে না অনেক কটাক্ষ করে কথা শোনাবে। আপনি কারণ খুঁজে পাবেন না, মানে আপনি চিন্তা করবেন যে আমি কি করছে আমাকে এইভাবে কথা বললো। আসলে এগুলো না কিছু মূর্খতার পরিচয়। আর যারা আপনাকে গাল ভরে ভরে বাজে মন্তব্য করে যায়, আপনি যদি তাদের খোঁজ নেন তারা শ্বশুর বাড়িতে কতটা ভালো বউ, খোঁজ নিয়ে দেখবেন কি তার শ্বশুর বাড়িতে তার মতো খারাপ বউ আর দ্বিতীয় একজন নাই। আর সে আপনাকে জ্ঞান দিতে আসছে। আপনি নতুন বউ, আপনাকে উল্টাপাল্টা কথা বলে, বাঁকা তারা কথা বলে আপনাকে জ্ঞান দিতে আসছে। দেখেন, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নতুন বউ হয়ে গেছেন, আপনার চাল চলন, আপনার চরিত্র কেমন তারা কিন্তু কিছুই জানে না। তারা শুধু নতুন মানুষ হিসেবে আপনাকে দেখতেছে, তারপর আপনার চরিত্রে দাগ বসিয়ে দিবে, আপনার চাল চলনের দাগ বসিয়ে দিবে মাত্র 2-3 দিন দেখেই। কত বড় তারা জ্ঞানী মানুষ চিন্তা করেন। 2-3 দিনে আপনাকে বিচার করে ফেলছে আপনি কেমন। এরা কি কখনো জ্ঞানী মানুষ হতে পারে যারা ছেলের বউদেরকে 2-3 দিনে বিচার করে ফেলে? নতুন বিয়ের পর হাজব্যান্ড ওয়াইফ একটু একসাথে বেশি সময় কাটাতে চায়, এটা তো নর্মাল বিষয়, তাই না? সেই 2-3 দিনে আপনাকে বলবে আপনি তাবিজ করছেন আপনার জামাইকে। একবার চিন্তা করে দেখুন বিষয়গুলা কেমন হাস্যকর না? এরা কিন্তু আপনাকে, আপনার হাজব্যান্ডকে একসাথে সহ্য করতে পারতেছে না। 2-3 দিনে আপনাকে অপবাদ দিয়ে দিল আপনি তাবিজ করে তাদের ছেলেকে পাগল করে ফেলছেন। কতটা বেহায়া নির্লজ্জ হতে পারে। আবার দেখেন, একই মানুষ তাদের মেয়েদের ক্ষেত্রে কি করে। মেয়ের জামাই জানি সারাক্ষণ একসাথে থাকতে পারে, সেই জন্য মেয়েকে আলাদা বাসা নিয়ে দিবে, মেয়েকে শ্বশুর বাড়ি থাকতে দিবে না, মেয়েকে 2 দিন পর পর হানিমুনে যাওয়ার ব্যবস্থা করে দিবে। দেখেন, একই মানুষ, কেমন অবাক লাগে না ভাবতে। এরা নাকি সবাই ফেরেশতার মতো ভালো, আপনিই খারাপ।